আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। প্রথমেই জানাব, বিএনপি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি। হবিগঞ্জে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ এই সিদ্ধান্ত গ্রহণ করে উপজেলা প্রশাসন। এরপর জানাবো, অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে হবিগঞ্জ থেকে ঢাকার পথে নাসির উদ্দিন ও সার্জিস আলম। পুলিশ এবং তাদের তৎপরতায় অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারি এবং মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। আজ ৭টার দিকে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় তাদের গাড়িবহরে হামলার পর দুইজন সার্কিট হাউসে আশ্রয় নেওয়ার পর আজ সকালে সেখান থেকে তারা রওনা দিয়েছে। এদিকে রাবিতে পাল্টাপাল্টি হামলার ঘটনা তদন্তে কমিটি গঠন। রাকসু ছাত্র শিবির নেতাকর্মী এবং সাবেক ছাত্রলীগ কর্মীদের মধ্যে হওয়া মারামারির ঘটনার তদন্তের জন্য ৫ সদস্যের কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। এবারে জানাবো, গ্যাস সংকট নিয়ে দুশ্চিন্তায় সরকার। সপ্তাহ পেরিয়ে গেলেও চালু করা যায়নি মহেশখালী ভাসমান এলএনজি টার্মিনাল। দেশি বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এটি চালু করতে না পারায় দেশে গ্যাস সংকট আরও তীব্র হয়েছে। কারিগরি ত্রুটির কারণে গত ২১শে জুলাই থেকে টার্মিনালটি থেকে জাতীয় গ্রিডে দৈনিক গ্যাস সরবরাহ বন্ধ হয়ে যায়। এদিকে চাকরি দিচ্ছে সেনাবাহিনী। পাসপোর্ট ৪ ইঞ্চি হলেও আবেদনের সুযোগ। অফিসার ক্যাডেট হিসেবে ৪ ক্যাটাগরির পদে জনবল নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। ৬২তম বিএমএ স্পেশাল সিগন্যালস ইএমই বা এইচসি এবং ৫৫তম বিএমএ স্পেশাল আরভি অ্যান্ড সিএফ ফোর্সে এই নিয়োগ দেওয়া হবে। আগ্রহী প্রার্থীরা অনলাইনের মাধ্যমে আগামী ২৪ আগস্ট পর্যন্ত আবেদন করতে পারবেন। এবং সর্বশেষ জানাবো, এবার ইরাকে একযোগে হামলা চালালো যুক্তরাষ্ট্র, সৌদি আরব। নিহত অন্তত ৮। ইরাকে একযোগে হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র এবং সৌদি আরব। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠীর উপর চালানো যৌথ এই হামলায় অন্তত ৮ জন নিহত হয়েছে। সৌদি আরবের তেল স্থাপনায় ড্রোন হামলার জবাবে এই হামলা চালানো হয়েছে বলে দাবি করেছে ওয়াশিংটন এবং রিয়াদ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন। গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন বন্ধুরা, কমেন্টে ইয়েস লিখে পুরো বিশ্ববাসীকে আমাদের এই তাজা আপডেটটি দেখার সুযোগ করে দিন। এবারে বিস্তারিত। বিএনপি এনসিপির পাল্টাপাল্টি কর্মসূচি, হবিগঞ্জে ১৪৪ ধারা জারি। হবিগঞ্জে বিএনপি এবং জাতীয় নাগরিক পার্টি এনসিপির নেতাকর্মীদের মধ্যে পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে পৌর এলাকায় ১৪৪ ধারা জারি করেছে স্থানীয় প্রশাসন। আজ এই সিদ্ধান্ত গ্রহণ করে উপজেলা প্রশাসন। এদিকে হবিগঞ্জে গতকাল পদযাত্রা কর্মসূচিতে হামলার অভিযোগের প্রতিবাদে সারা দেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি। দলটির দপ্তর সেলের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। এতে বলা হয়েছে যে হবিগঞ্জ জাতীয় নাগরিক পার্টি এনসিপির শান্তিপূর্ণ পদযাত্রা কর্মসূচিতে মুখ্য সংগঠক সার্জিস আলম ও মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারির গাড়ি ভরে বিএনপির সন্ত্রাসীরা হামলা চালালে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ২৯শে জুলাই সারা দেশে দলীয় প্রতিবাদ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গৃহীত হয়েছে। এতে আরও বলা হয়েছে যে জাতীয় নাগরিক পার্টি এনসিপির এর সব মহানগর
জেলা উপজেলা এবং থানা শাখাকে নিজ নিজ এলাকায় প্রতিবাদ ও বিক্ষোভ সমাবেশের আয়োজনের জন্য নির্দেশনা প্রদান করা হলো। এর আগে মঙ্গলবার সন্ধ্যায় হবিগঞ্জ শহরের টাউন হলের সামনে পদযাত্রা শেষে ফেরার পথে নাসিরউদ্দিন পাটোয়ারী ও সার্জিস আলমের উপর স্থানীয় ছাত্রদলের নেতাকর্মীরা অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ উঠেছে। সময় সাংবাদিক ও এনসিপি নেতাকর্মীরা আহত হন, পরে তাদের পুলিশ উদ্ধার করেছে। এই ঘটনায় এখন পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। এ অবস্থায় আসলে নতুন করে আবার ভয়াবহ এক বিপর্যয়কর পরিস্থিতির সৃষ্টি হয়েছে দেশের অভ্যন্তরে। নতুন করে এই ধরনের কার্যক্রম আসলে নতুন করে চালিয়ে যাওয়ার মধ্য দিয়ে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। অবস্থায় দেশের মধ্যে 144 ধারা জারি করতে বাধ্য হয়েছে হবিগঞ্জে প্রশাসন, কারণ সেখানে এনসিপি এবং বিএনপির নেতাকর্মীরা যে দফায় দফায় হামলা ও পাল্টা হামলার ঘটনা ঘটাতে পারে এবং সেখান থেকে একটি বিশৃঙ্খল পরিস্থিতির সৃষ্টি হতে পারে। মূলত এ কারণে এই কার্যক্রম আসলে চালিয়ে যাওয়া হচ্ছে। অবরুদ্ধ অবস্থা থেকে বেরিয়ে হবিগঞ্জ থেকে ঢাকার পথে নাসিরউদ্দিন সার্জিস। পুলিশের তৎপরতায় অবরুদ্ধ অবস্থা থেকে মুক্ত হয়ে হবিগঞ্জ থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিয়েছেন জাতীয় নাগরিক পার্টি এনসিপির মুখ্য সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারী এবং মুখ্য সংগঠক সার্জিস আলম। আজ সন্ধ্যা ৭টার দিকে হবিগঞ্জ শহরের স্টাফ কোয়ার্টার এলাকায় তাদের গাড়ি ভরে হামলার পর দুজনেই সার্কিট হাউসে আশ্রয় নিয়েছিলেন। রাত 10টার দিকে পুলিশ প্রোটোকলে সার্জিস আলম শহর ছেড়ে ঢাকার পথে রওনা দেন। পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায় যে আজ বিকাল ৫টার দিকে হবিগঞ্জ টাউন হলের সামনে এনসিপির জুলাই পদযাত্রা ও সমাবেশ হয়। এতে নাসিরউদ্দিন পাটোয়ারী ও সার্জিস আলম সহ দলের কেন্দ্র নেতারা অংশ নেয়। কর্মসূচি শেষে নাসিরউদ্দিনের গাড়ি ভোর সার্কিট হাউস অভিমুখে রওনা দিলে স্টাফ কোয়ার্টার এলাকায় গাড়ি লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। চালক দ্রুত গাড়ি চালিয়ে সার্কিট হাউসে পৌঁছান। কিছুক্ষণ পর পেছনে থাকা সার্জিস আলমের গাড়িকেও ধাক্কা করে ইটপাটকেল ছোড়া হয়। তিনি শহরের সোনালী ব্যাংক ভবনে আশ্রয় নেয়। খবর পেয়ে ছাত্রদলের নেতাকর্মীরা সোনালী ব্যাংক ভবন ঘেরাও করে বিক্ষোভ শুরু করেন। প্রায় ১ ঘণ্টা সেখানে অবরুদ্ধ থাকার পর রাত ৮টার দিকে পুলিশি পরিস্থিতিতে তারপর সবকিছু নিয়ন্ত্রণে আনা হয়েছে বলে জানা গেছে। অবস্থায় সেখানে থমথমে অবস্থা বিরাজ করছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাকর্মীরা তারা সিলেটে গিয়ে বিএনপি সন্ত্রাসীদের দ্বারা এভাবে অবরুদ্ধ হবে সেসব বিষয়গুলো এখনো আসলে বলা যাচ্ছে না। আসলে বিষয়টি সবার জন্য অত্যন্ত দুঃখজনক এক ঘটনা হয়ে দাঁড়িয়েছে। অবস্থায় পুরো পরিস্থিতি থমথমে অবস্থা বিরাজ করছে। অবস্থায় সবকিছু আসলে কোন দিকে যাচ্ছে সেটি এখন পর্যন্ত বোঝা যাচ্ছে না। রাবিতে পাল্টাপাল্টি হামলার ঘটনায় তদন্ত কমিটি গঠন। রাকসু ছাত্র শিবিরের নেতাকর্মী এবং সাবেক ছাত্রলীগের কর্মীদের মধ্যে মারামারির ঘটনায় ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ বিশ্ববিদ্যালয় জনসংযোগ দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়েছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে যে সোমবার ২৭শে জুলাই রাজশাহী বিশ্ববিদ্যালয় রাবি সংগঠিত অনাকাঙ্ক্ষিত ঘটনার পূর্বাপর তথ্য উদ্ঘাটন এবং দায়ী ব্যক্তিদের বিষয়ে ব্যবস্থা গ্রহণের সুপারিশ প্রদানের জন্য প্রফেসর মোহাম্মদ রেজাউল করিম দুইকে প্রাণ রসায়ন ও অনুবিভাগ বিজ্ঞান এর আহ্বায়ক করে ৫ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। প্রকৃতপক্ষে রাজশাহী বিশ্ববিদ্যালয় আম্মারের সঙ্গে যারা অসৌজন্যমূলক আচরণ করেছিল তারা আসলে বিষয়গুলো কোন দিকে গড়ানোর চেষ্টা করছে সেটি দেখা হচ্ছে। আসলে নতুন করে এই ধরনের কার্যক্রমগুলো চলমান থাকার মধ্য দিয়ে আসলে সবাইকে এগিয়ে যেতে হচ্ছে। নতুন করে এই বিষয়গুলো সামনে আসার পরই রাজশাহী বিশ্ববিদ্যালয় সেখানে ছাত্র শিবিরের নির্বাচিত সংসদ সদস্য সালাউদ্দিন আম্মার তিনি ছাত্রলীগের নেতাকর্মীদেরকে পিটিয়েছেন বলে বিভিন্ন পত্রপত্রিকায় সংবাদ বেরিয়েছে। তবে সালাউদ্দিন আম্মার যে বিষয়টি সামনে নিয়ে আসা হয়েছে আসলে সেটি সবাইকে আরও বেশি হতচকিত করেছে, কারণ সালাউদ্দিন আম্মার তিনি মূলত তার জায়গা থেকে এই পরিস্থিতির মধ্য দিয়ে এগিয়ে যাচ্ছে।
গ্যাস সংকট নিয়ে দুশ্চিন্তায় সরকার, সপ্তাহ পেরিয়ে গেলেও চালু করা যায়নি মহেশখালীর ভাসমান এলএনজি টার্মিনাল। দেশি বিদেশি বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে এটি চালু করতে না পারায় দেশে গ্যাসের সংকট আরও তীব্র হয়েছে। কারিগরি ত্রুটির কারণে ২১শে জুলাই থেকে টার্মিনালটি থেকে জাতীয় গ্রিডে দৈনিক সরবরাহ বন্ধ হয়ে গেছে। এতে প্রতিদিন ৪৫০ মিলিয়ন ঘনফুট গ্যাস কমে যায়। এর নেতিবাচক প্রভাব পড়েছে আবাসিক সহ শিল্প কলকারখানাগুলোতে। গ্যাসের দাবিতে রাজধানী সহ দেশের বিভিন্ন জায়গায় গ্রাহকরা বিক্ষোভ করেছে। তারপরও এখন পর্যন্ত সরকার এটি গ্যাস সরবরাহ করতে পারেনি। এর ফলে বর্তমান সরকার যে চরমভাবে এই গ্যাসের সংকটের ফলে তারা ব্যাপকভাবে আসলে কার্যক্রম চালিয়ে যাচ্ছিল এটি আসলে কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। দেশের মানুষ সরকারকে এই ধরনের সুযোগ দেবে না যে তারা রান্নাবান্নার কাজে তারা যথাযথভাবে তাদের সেখান থেকে তারা কোনো দরে সাপোর্ট পাচ্ছে না। তারা মূলত সেখানে এমন কিছু করতে চাইছে যাতে করে যথাযথভাবে তারা গ্যাসের সাপোর্ট পায়। কিন্তু অতীতে গ্যাসের সরবরাহ ঠিক থাকলেও বর্তমান সময়ে বিএনপি সরকার ক্ষমতা আসার পর থেকেই এভাবে আসলে এই সাপোর্ট দেওয়া সম্ভব হচ্ছে না। তাই নতুন করে এক ভয়াবহ বিপর্যয়কর যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে সেই পরিস্থিতিতে সবাইকে আরও বেশি সতর্ক থাকার কথা বলা হচ্ছে। সবাইকে এই পরিস্থিতিতে এক ভয়াবহ বিপর্যয়কর পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কথা জানানো হচ্ছে। অবস্থায় শেষ পর্যন্ত এই গ্যাসের সংকটকে সরকার পতনের হাতিয়ার হিসেবে মেনে নিয়ে তারপর রাজপথে নামতে পারে। তাই বর্তমান সরকার খুব বেশি আতঙ্কের মধ্যে রয়েছে, কারণ তারা এটি থেকেই এই গ্যাস সরবরাহ কিভাবে করবে সেটি এখন পর্যন্ত আমরা বুঝতে পারছি না।